একজন নারী, তার আসলে দোষ নাই, আপনি বললেন না একাধিক তালি বাজে, সেও হয়তো রাজি ছিল, আপনি অযথাই বললেন। প্রমাণ থাকলে তো ভিন্ন কথা, প্রমাণ ছাড়া আপনি মন্তব্য করলেন, ওই বেচারীকে আঘাত দিলেন, জুলুমের শিকার হলো, আবার আপনি তাকে অপবাদ দিলেন। কষ্ট সহ্য না করতে পেরে সে অনেক সময় আত্মহত্যার পথে চলে যায়, সেটাও তার ভুল কাজ। এই যে আপনি একজন নারীকে মিথ্যা অপবাদ দিলেন, ইসলাম কি বলে জানেন? ফাদরিবুহুম সামানিনা জালদা, এই পাপিষ্ঠকে ধরে এনে ইসলামী আদালত তার বিচার করে ৮০ বেত্রাঘাতের নির্দেশ করবে, এবং ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কখনো তার সাক্ষ্য আর গ্রহণ করা হবে না, এটা চিরকালে। তওবা করে যদি সে ফেরেশতা হয়ে যায়, ইসলামী আদালত তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। কোন পূর্ত পবিত্রা নারীর চরিত্রে যদি কেউ কি দেয় কালিমা, নারীর ইজ্জতের ব্যাপারে এত সাবধান থাকতে বলেছে মন্তব্য করার আগে। একই কথা অবশ্য পুরুষের জন্য প্রযোজ্য, কোন পুরুষের ব্যাপারেও না জেনে মন্তব্য করা যাবে না। আজকাল দেখা যায় ফেসবুকের যুগ ভাই, কিছু একটা হইলেই হলো, আরে এমনি এমনি কি হয়েছে, কত মন্তব্য আমরা করছি। ওপেন মন্তব্য করার সুযোগ পেয়ে ফেসবুকে, ইউটিউবে আপনি যা তা লিখে দিচ্ছেন, এর প্রত্যেকটি হয় আপনার মিজানে নেক আমলের পাল্লা উঠবে, আর না বদামলের পাল্লা উঠবে। জবাবদিহির বাইরে চলার কোনো সুযোগ মুখে লাগাম। কোন মেয়ে দর্শিতা হলে তার প্রতি অনুকম্পা দেখাতে হবে, তাকে স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। তিনি যদি দোষী প্রমাণিত হয়, তার অভিভাবক তাকে শাসন করবেন, যারা দায়িত্বশীল তারা শাসন করবেন। আপনি বাহির থেকে কটু কথা বলে তাকে কোণঠাসা করে যদি আত্মহত্যার দিকে চলে যেতে বাধ্য করেন, একটা মানুষের আত্মহত্যার এই কবিরা গুনার দায় আপনার একটা ছোট্ট কমেন্টও হতে পারে, আপনার একটা মন্তব্য হতে পারে। এগুলো করা যাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।